বড় কড়াই করো, যাতে 1 লক্ষ মানুষের খাবার একবারে রান্না করতে পারো। যে সকল ব্যক্তি ইউনিয়নের যারা দৌড়া ছিলেন তারা প্রতিষ্ঠার লাইনে দাঁড়াবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে সেদিনও ঘোষণা করেছেন যে আমরা পদ্মা ব্যারাজ যেমন করব, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। যারা এটা বলে তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি, তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। এখন তারা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য নয়, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছে। দীর্ঘ সময় যখন আমরা আন্দোলন করেছি, তারা কোথায় আত্মগোপন করেছিল, তাদের চেহারা মোবারক আমরা দেখিনি। আমরা জনগণকে আস্থা রাখতে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার কাজ এই সরকারের আমলে শুরু হবে। আমি মনে করি না যে সীমান্তে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গুলি করাটা সঠিক, সুতরাং সে অপরাধী হতে পারে, আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। যেখানেই যান উনি তিস্তার কথা বলেন, তিস্তা পারের মানুষের সুখ